ওয়েলকাম ফ্রেন্ডস। বকেয়া মহার্ঘ ভাতা সুপ্রিম কোর্টের রায় মেনে প্রদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 13ই মার্চ 2026 তারিখ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। তিনখানি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই তিনখানি বিজ্ঞপ্তি কি উদ্দেশ্যে কিভাবে প্রদান করবে সেটাই প্রকাশ করেছে। 13ই মার্চ 2026 তারিখের এই বিজ্ঞপ্তি আজকেই প্রকাশ হলো। অর্থ দপ্তর তিনটে গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করেছে এবং এই বিজ্ঞপ্তিগুলো অনুসারে রাজ্য সরকার জানিয়েছে যে কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কারণে আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, তা সত্ত্বেও কর্মচারী এবং প্রাক্তন কর্মচারীদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাই একাধিক ধাপে এই বকেয়া মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো চলুন কিভাবে বকেয়াগুলো মেটাবে। মূলত প্রথম ধাপে বকেয়া মেটানোর যে নিয়মাবলী সেটা জানিয়েছে। প্রথম ধাপে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত সময়ের বকেয়া ডিএ এবং ডিআর প্রদান করা হবে। এই বকেয়া এআইসিপিআই অনুসারে হিসেব করা হবে এবং বকেয়া টাকা দুটো সমান কিস্তিতে ভাগ করে মার্চ 2026 এবং সেপ্টেম্বর 2026 দেওয়া হবে। সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত যে মনিটরিং কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের উপর ভিত্তি করে এই টাকার পরিমাণ পরে অ্যাডজাস্ট করা হতে পারে বলে জানানো হয়েছে। তিনটে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। এটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিজ্ঞপ্তি। মূলত এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত সময়ের বকেয়া মেটানোর পদ্ধতি পরে জানাবে বলে জানানো হয়েছে এবং কর্মরত কর্মচারীদের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে। কর্মরত কর্মচারী গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি কর্মচারীদের বকেয়া টাকা সরাসরি তাদের জিপিএফ অ্যাকাউন্টে জমা হবে, প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা দেবে এবং শর্ত এই টাকা জমা হওয়ার দিন থেকে 24 মাস পর্যন্ত 2 বছর বা অবসর বা মৃত্যু বা পদত্যাগের আগে অগ্রিম বা চূড়ান্ত প্রত্যাহারের জন্য ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 2 বছরের আগে এই টাকা তোলা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় বিজ্ঞপ্তি। মূলত এই বিজ্ঞপ্তিগুলো অনুসারে বলা হয়েছে যে গ্রুপ ডি কর্মচারীদের বকেয়া টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে এবং এই সংক্রান্ত বিল তৈরি করার জন্য HRMSকে প্রয়োজনীয় টেকনিক্যাল আপডেট করা হচ্ছে। অর্থাৎ গ্রুপ ডি এ যারা চাকরি করেন তাদের বকেয়া টাকাটা সরাসরি তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। বর্তমান পেনশনভোগীদের বকেয়া ডিএ বা ডিআর সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে নগদে প্রদান করা হবে এবং কলকাতার বাইরের ট্রেজারি থেকে যারা পেনশন পান তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেজারি WBIFMS এর মাধ্যমে এই টাকা দেবে। কলকাতার ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল A&E ব্যাংকগুলোকে এই টাকা প্রদানের নির্দেশ দেবেন। এই ব্যয় মেজর হেড 2071 পেনশন অ্যান্ড আদার পেনশন বেনিফিটের অধীনে বুক করা হবে। মৃত কর্মচারীদের ক্ষেত্রে তাদের মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী এরা বকেয়া টাকা পাওয়ার যোগ্য হবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা প্রদান করবেন। এবার আপনাদেরকে জানাবো যে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনের অর্থাৎ সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, আপনারা এই বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটুটরি বডি গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠানের কর্মচারী পেনশন হোল্ডারদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোকে জানুয়ারি 2016 থেকে 2019 পর্যন্ত সময়ের বেতন এবং পেনশনের তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। অর্থ দপ্তরের অনুমোদনের পর তাদের বকেয়া মেটানোর পদ্ধতি আলাদাভাবে জানানো হবে। প্রয়োজনীয় পদক্ষেপ এর জন্য গ্রহণ করা হয়েছে। যে সমস্ত কর্মচারী 2016 থেকে 2019 সালের মধ্যে চাকরি থেকে রিটায়ার করেছেন তারাও এই বকেয়া পাবেন এবং তাদের শেষ যে হেড অফ অফিস HOO এর কাছে আবেদন করতে হবে। এছাড়াও ওই সময়ে যারা HRMS এর মাধ্যমে বেতন পাননি তারাও তাদের শেষ HOOর কাছে আবেদন করে বকেয়া দাবি করতে পারবেন। মূলত
আপনাদেরকে অর্ডারের যেটা সারমর্ম সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তীতে আবার এই বকেয়া সংক্রান্ত ডিটেলস আপডেট আপনাদের সঙ্গে নিয়ে আসবো। আমি শিবরাম সরকার, নিমতিয়া দর্শন। আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে বকেয়া ডিএ সংক্রান্ত একটি অর্ডার সোশ্যালে ভাইরাল হয়েছিল। আংশিক সত্য সেই এটা আপনাদেরকে এর আগেই জানিয়েছি, তবে সেটা সিগনেচার ছিল না। তো যাই হোক, সেটার সত্যতা বিচার করতে পারিনি। আহ, আপনারা অনেকেই বলেছেন ফেক, তার জন্য আমি দুঃখিত। আর এখন যেটা অর্ডার জারি হয়েছে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন, এটা অর্থ দপ্তর থেকে প্রকাশ হয়েছে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।